আপনি তো অ্যাস্ট্রোলজি নিয়েও কাজ করেন। অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করুন স্যার। অ্যাস্ট্রোলজি নিয়ে কি কাজ করছেন? এবং আজকাল তো বিজনেসে নামিয়ে গেছে। मैं आपको बताऊंगा कि कैसे आपके घर में धन की बरकत होगी। অ্যাস্ট্রোলজি নিয়ে মানে বিজনেস। আপনাকে আমার নানান রকমের ভয় দেখাবো যে আপনার রাহু খারাপ, আপনি হঠাৎ মারা যাবেন, মৃত্যু আপনার বাড়িতে, অমুক করেছে তমুক করেছে, এমন অনেক নেগেটিভ করি আমরা। পাথরের একটা গুদাম বসায় নেবেন, নিয়ে ওটা দিবে ওটা দিবে ওটা দিবে, এটা তো মহা একটা বিজনেস। অর্থাৎ আপনি পাথর দেন না, এই পাথরটা দেন না কেন? পাথর আমি বিশ্বাস করি না। আপনি যদি অ্যাস্ট্রোলজি আপনার যদি পাওয়ার আছে, আপনি পাথরকে কেন বেছেন? নিজে বানিয়ে দিবেন, নিজে তৈরি করেন, ওটা দেন। কি কি যোগ আছে তন্ত্রতে এরকম? তন্ত্রদের যোগ বলতে গেলে সবারকে হয়েছে মারাত্মক একটা জিনিস, এটা আছে না, এই তন্ত্র দিয়া যে লোকের বাড়ি খারাপ করে, তন্ত্র দিয়া যে মানসিক যে বশীভূত করিয়া অগ্নির লগত মিলিন করে দিয়ে মারক তন্ত্র, এইটার মতো খারাপ তন্ত্র কিন্তু পৃথিবীতে নাই। কিভাবে হয় মারক তন্ত্র? এইটা তন্ত্র নিয়ে কি সাধকটা খুব অ্যাক্টিভিটি করি, কাজটা বাড়িতে তৈরি করে কেউর বাড়িতে কিছু জিনিস স্থাপন করি, পুঁটি বা গাড়ি রাখে, তখন ওই বাড়িটা শ্মশানত পরিণত হয়, তখন এই লোকগুলা মৃত্যুর মুখে অবধি যায়। কিন্তু এইটা খুব খারাপ তন্ত্র। গতিকে পাড়া পরিশ্রম ওই তন্ত্ৰৰ পৰা আপনি সাইড কাটি যান, আৰু পাড়া পরিশ্রম ওই তন্ত্ৰৰ পৰা আপনার বঞ্চিত। কারণ মনে রাখেন, কারো ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি হয়, ওই ক্ষতিটা আপনার না, আপনার ছেলে মেয়ে অবধি করবে। গতিকে যতটুকু পারেন আপনারা ওই তন্ত্র না করে একটু মানুষের ভালো করেন। কেউ যদি মারণতন্ত্র করে কারোর উপর, সেটা যে করে তার কি কি ক্ষতি হয়? আপনার তো ক্ষতি হবে, যেটা সাধক করবে ওনারও 10 গুণ ক্ষতি হবে। কীরকম? মিনিমাম ওনার 3 পিঢ়ি অবধি ওর জীবনও সুখ পাবে না। ওর ছেলে না ভালো করে খাইতে পারবে, না ভালো করে শুইতে পারবে। চলছে কামলা কাজকর্ম করে, খেতি বাড়ি করে, এটা স্লোলি গতি চলে যেতে পারে না। এটা আপনি বলুন যে এই মারণতন্ত্র করলে কি হয়? ক্ষতি কি হয়? ওই বাড়িটা শ্মশানত পরিণত হয়ে যায়, আর যেটা লোক করবে ওর বাড়িঘরও শ্মশানত পরিণত হয়ে যায়। তো ওটা কাটানো কিভাবে যায়? কাটানোর জন্য আপনি প্রথমতে ভালো একজন সাধক, আর সাধকজন হইতে হবে হনুমান ভক্ত, বজরংবলী ভক্ত। কারণ ও বজরংবলী ভক্ত যেজন সাধক হবে ওনাই কিন্তু ওই তন্ত্রটা কাটতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না। বজরংবলী আরাধ্য একান্ত ভক্ত হইতে হবে, যে নাকি ও রাম নাম ওনার মুখে এনি টাইম জপ করা হইতে হবে। হনুমানের গান ওম হাং হনুমতেই নম, হনুমান চলে যা, বজরং বান, যে লোক এনি টাইম ওনার দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, ও সাধকের কাছে যান, ও সাধকে অটোমেটিক আপনাকে এটা কাটিয়ে দেবে। কেউ বলবে আপনি আমাকে 1 লাখ দেন, আপনার বাড়িতে এটা যে আমি করে দেবো, মিথ্যা কথা। যে কাজ করতে পারবে ও 1 টাকা তো করিবার পারবে, 1 লাখও তো করিবার পারবে। যে করতে পারবে না, করোড় টাকা দিলেও করতে পারবে না। বুঝলেন? প্রথমতে আপনি ওইটা ঠিক করতে দিয়ে আপনি সাধকটা সঠিক সাধক খুঁজে নেবেন, যেটা হনুমান ভক্ত। আচ্ছা, নেক্সট আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনি তো অ্যাস্ট্রোলজি নিয়েও কাজ করেন। অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করুন স্যার। অ্যাস্ট্রোলজি নিয়ে কী কী কাজ করছেন? অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করুন, লোকের যখন কুণ্ডলী হরস্কোপ এইসব আমরা দেখেন কারো যদি রাহু খারাপ হয়, তাহলে আজকাল মার্কেটে খুব পাথর চলতেছে। আমার কিন্তু পাথর দেয় না, আমার জ্যোতিষী অ্যাস্ট্রোলজি করে একটা পাথর দেয় না। কিন্তু মা কামাখ্যাকে বিশ্বাস করি, আই ভগবতী বজরং বলে আরাধ্য দেবতা হিসেবে বিশ্বাস করি। ওই দুটা চিজকে মানিয়ে আমরা আজকা পর্যন্ত চলে যাচ্ছি, লোকক উপকার করে যাচ্ছি। আজকা পর্যন্ত কিন্তু কোনোদিনই কিন্তু কাউকে আমি একটা পাথরও কিন্তু স্লিপ করি না, কারণ আমার পাথর মানি না। আমি জানি যে ভগবান বিশ্বাস করো, যদি আপনার রাহু খারাপ, তাহলে বেল গাছের যেটা শিখর ওইটা আপনার হাতে, এটা পোখরাজ পিনতে গেলে 50 থেকে 60,000 নাইটি 1 লাখ পর্যন্ত, হ্যাঁ কি না বলুন? তাহলে ওই পোখরাজার দাম অতটা, ওটা পরাত করে আপনি যদি বেল গাছও যদি শিখরে ডাল যদি আপনি হাতের মধ্যে পড়েন, তাহলে আপনি পোখরাজাটাকে হাজার গুণ বেশি ফল পাবেন। অর্থাৎ আপনি পাথর দেন না, এই পাথরটা দেন না কেন? কারণ পাথর আমি বিশ্বাস করি না। আপনি যদি অ্যাস্ট্রোলজি আপনার যদি পাওয়ার আছে, আপনি পাথরকে কেন বেছেন? নিজে বানিয়ে দিবেন, নিজে তৈরি করেন, ওটা দেন। আপনি পরের ভরসায় কী চলবেন? আজকাল তো বিজনেসে নামিয়ে গেছে। অ্যাস্ট্রোলজি নিয়ে মানে বিজনেস। পাথরের একটা গুদাম বসায় নেবেন, নিয়ে ওটা দিবে, এটা তো মহা একটা বিজনেস, দরকার নাই। আমি বলি যদি কেতু খারাপ, আপনি কেতু যদি খারাপ, নীলা অপরাজিতা গাছের শিখর আপনি হাতে পরিধান করেন। শনি খারাপ, আপনি শনি খারাপের জন্য অশ্বগন্ধা গাছের শিপা পরিধান করেন। কেতু খারাপ, তার জন্য আপনি কি বলি কয় ব্রহ্মজস্তি গাছের শিখা পরিধান করেন, অটোমেটিক ফাইন। এই শিখরগুলোর দাম 200 থেকে 300 টাকা। আপনি কি যুক্তির অত টাকা? নীলম একটা পেনতে গেলে 2 থেকে 2.5 লাখ।
যদি আপনার অত টাকায় আছে, আপনার কি জ্যোতিষের কাছে যাইতে হয়? হুম, যদি আপনার অত টাকা আছে, আমাদের মতো লোকের কাছে আসতে হয় বলুন? না, এই জন্যে তো দিন খারাপ জন্য তো আমার কাছে আসে। ওটা আমরা ভয় দেখায় আমাদেরকে। আমাদের একটা পলিসি আছে অ্যাস্ট্রোলজারের। ভয় বলতে গেলে কেমন ভয়? আপনাকে আমার নানান রকমের ভয় দেখাবো যে আপনার রাহু খারাপ, আপনি হঠাৎ মারা যাবেন, মৃত্যু, আপনার বাড়িতে অমুক করেছি টমুক করেছি, এমন অনেক নেগেটিভ করি আমরা। নেগেটিভ করে ভয় দেখে আমি বড় বড় পাথর সব দিয়ে আমরা ইনকাম করি না, বিলাসিতা গাড়ি করে বাস রাজ্য উপভোগ আমরা করতে। আপনি আমাকে একটা কথা বলুন, এই জ্যোতিষ দিয়ে কি কি প্রেডিকশন আপনারা করেন? মানে প্রায় সব। যদি লোকের গ্রহ খারাপ হয় তাহলে ওনাকে মই গাছর শিখর প্রেডিকশন করুন। যদি মনে করেন আপনার শনি খারাপ, আপনার শনি মন্দিরে যান, তিল তেলের প্রদীপ, তিল তেলের বাটি আপনি নগজ করে। না, আমি বলছি এই যে যারা আসে তারা মূলত বিশেষ বিশেষ কি কি জানতে চায়, মানে আপনারা কি কি বলতে পারেন? ধরুন আমি যদি আমার ভবিষ্যৎ একটা লোক সত্যি বলি, জ্যোতিষ যে একটা সাগর সমুদ্র, ওনাক পড়তে গেলে আপনি ওরে তার জীবন দিলেও পারবেন না, ওরে তার জীবন দিলেও পারবেন না। কারণ জ্যোতিষ সাগর সমুদ্র হয়, ও পড়তে গেলে লাইফ শেষ করে দেবেন, তাও আপনি পারবেন না। ঠিক আছে, তাও আমরা যতটুকু কালেক্ট করতে পারি ওখানকার 100-এর ভিতর 10%। ও 10%-এ একটা অ্যাস্ট্রোলজার একটা লোককে বলতে পারে যে আপনারা জীবনে কি করতে পারেন, আপনার রাজযোগ আছে না, ভবিষ্যৎ কি করতে পারবেন, ছেলে মেয়ে কী হবে, আপনার কতদিন থাকতে পারবে, অ্যাটলিস্ট এটুকু বলতে পারবে, কিন্তু মৃত্যুর ডেটটা বলতে পারবেন না। আপনার কাছে আমি যে জিজ্ঞেস করি, বেশিরভাগ ক্লায়েন্ট কি কি প্রশ্ন নিয়ে আসেন? সত্যি বলতে গেলে আমাদের কাছে বেশিরভাগ ক্লায়েন্ট অ্যাটাক নিয়ে আসে ছেলে মেয়ে। কি নিয়ে? ছেলে মেয়ে। আচ্ছা, ছেলে যে দাদা আমার ছেলেটা ডাক্তার হবে কি হবে হবে কি হবে না, আপনি দেখি নেন, ইঞ্জিনিয়ার হবে কি হবে না দেখি নেন। তাহলে অনেক লোকে একটাই, বেশিরভাগ মই দেখুন মার্কেটে ডক্টর, ওটা নিয়ে বেশি ছেলে মেয়ে নিয়ে হে করে। আমার বলি যে ওনার উপরে ডিপেন্ড করে, যদি ছেলে তার যদি বুধাদিত্য যোগ আছে, গজকেশরী যোগ আছে, তাহলে ওই ছেলে 110% ডক্টর বনিবে। যদি ওনার বুধর যেটা স্থান ওটা যদি পাওয়ারত আছে, 110% ওনা ডক্টর বনিবে। যদি শনি ওনার লগ্নতে বসি আছে, ও কোনো বইতে ডক্টর হইতে পারবে না। ও শনি ও ইঞ্জিনিয়ার বা ওনাকে আপনি টেকনিক্যাল লাইনত দেন, তাহলে ও 110% বাইর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখিবেন ওনার যদি গুরু যদি স্ট্রং নাই, তাহলে কি হবে, অ্যাস্ট্রোলজি হিসাবে পাথর দিতে হয় পোখরাজ, কিন্তু আপনি পাথর পোখরাজ পড়াবেন না। আমরা 110% বলতে পারি ওনাকে একটা বেলর শিখার পরে নেন, লগতে ওনার জন্যে শিব মন্দিরত একটা ত্রিশূল দান করেন, দেখিবেন অটোমেটিক পজিটিভ। ও দেখিবেন বুধ গ্রহ স্ট্রং হবে, পড়ার জন্য মাইন্ডসেট ঠিক হবে, ও অটোমেটিক আগবাড়ি যাবে। এরকমও তো হয় যে কারো জন্মযোগ অনুযায়ী সে ভুল সাবজেক্ট নিয়ে পড়ছে, অনেক আছে, সেগুলো ঠিক করা যায় 110%। দেখেন ছেলেটা যদি ওনার প্রথম কথা 9 যখন ছেলেটা পাস করবে, তখন ছেলেটা কোনো বা অ্যাস্ট্রোলজির দ্বারা যদি একবার চেক আপ করে নেওয়া হয় যে অ্যাকচুয়ালি আমার লড়াটা কী পড়বে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, আমরা গেলে কিন্তু সঠিক ডিসিশন দেই না। কেন দেই না? যদি আমরা যদি সিম্পল বলি এইটা লড়াকে আপনারা মেডিকেলে পড়ান, নহলে ইঞ্জিনিয়ার পড়ান, নহলে আপনি কী বলি কয় এডুকেশন এনেকুৱা ধরনের কিছু একটা পড়ান, যখন আমি ওই রকম বলবো তখন এটা আমার সিম্পল হয়ে যায়। তখন আমরা কী করি, কিছু একটা ভুলবল প্রেডিকশান করিয়া ওনাকে আমরা কবচ তাবিজ কিছু জাপি দেওয়া হয় যে এইটা করলে ওনার এইটা, এমনও কিন্তু আমরা অনেক কেস পাইছি, মানে অন্য জ্যোতিষী ভুল বলেছে। তখন ওই ক্লায়েন্ট সব আমরা চেঞ্জ করিয়া ওনাকে সুন্দরভাবে নর্মাল করে বাটটা ক্লিয়ার করে যে দাদা ওনাকে আপনারা মেডিকেল লাইনে দেন। নেক্সট হচ্ছে যে বিভিন্ন তো রেমিডি থাকে, যে প্রতিকার থাকে, অনেক হাজার লক্ষ প্রতিকারগুলো নিয়ে আপনারা কিরকম কাজ করেন? প্রতিকার নিয়ে বলতে গেলে কি, আমরা প্রতিকারের মধ্যে লোককে আমরা নিজে বানাই দেয়। দেখেন একটা লোকের যদি মনে করেন মন্ত্রর দ্বারাই ও নার্ভাস ফিল করছে, যে জীবনটাতে গ্রোথ পায় না, চাকরি হয় না, কর্মস্থান নেগেটিভ, হঠাৎ ধুমুহা আসতেছে, জীবনটা কলমল লাগতেছে, তখন ওনাকে আমরা কী করি, ওনার প্রথম কুস্তিটা দেখি, নহলে মন্ত্র শক্তির দ্বারা ওনার ভবিষ্যৎটা দেখতে চাই, দেখিয়া ওনাকে আমরা ও লাইফ হিসাবে প্রেডিকশন করি। দেখেন যদি অ্যাস্ট্রোলজি হিসাবে দেখতে যায়, ওনাকে প্রথম আমি কাজ করি শিব মন্দিরে যাইতে বলি, যে শিবের যেটা গায়ত্রী ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রাং প্রচোদয়াৎ ওম, ওনাকে ওটা ডেইলি 3 বার করিয়া 108 দিন জব করতে বলি, তখন লাহে ওর জীবনটা একটু স্মুথ হয়, ভাইব্রেশন সৃষ্টি হয় যে হ্যাঁ লাইফে কিছু একটা করতে পারো। তারপরে ওনাকে নেক্সট আমি কিছু একটা সুন্দর করি রুদ্র সিদ্ধি বা রুদ্রাক্ষ পেনতে বলে, দেখি লাহে ওনা আগবাড়ি যায়। আর কি কি রকম প্রতিকার আছে আপনাদের? দেখেন লোকের জীবনে
দিন খারাপ আসার পরে যদি জিনিস পড়ার আগে তার আগে যদি সাবধান হয়ে থাকে তাহলে ভালো। আপনি বেশিরভাগ লোকে যদি রুদ্রাক্ষ পরিধান করে, হুম। রুদ্রাক্ষ দিয়া মানুষের জীবনে অনেক পজিটিভ আছে। রুদ্রাক্ষ, ভদ্রাক্ষ, ইন্দ্রাক্ষ। ইন্ডিয়াটা হল ভদ্রাক্ষ, আর রুদ্রাক্ষটা আছে নেপাল, আর ইন্দ্রাক্ষটা আছে ইন্দোনেশিয়া। আচ্ছা। তো ঠিক আছে, যেটা রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ নেপালের রুদ্রাক্ষটা যদি আমরা সাতমুখীটা পরিধান করি তাহলে লক্ষ্মী স্থানটা অতি পজিটিভ। পাঁচমুখীটা পরাইলে বিদ্যাস্থানটা পজিটিভ। দুইমুখীটা পড়ালে বিবাহর কারণে পজিটিভ। নমুখীটা পড়ালে মাইন্ডসেট পজিটিভ। 14মুখী পড়ালে সংসারে যেটা নেগেটিভ আছে এইটা পজিটিভ। গতিকে রুদ্রাক্ষ যদি আমরা 99% লোক পড়ি তাহলে জীবনের করবাত না করবাত এটা পজিটিভ পাওয়া হয়। ঘরখানোর কেউ খারাপ করতে পারবে না। হাজার যদি আমি খারাপ কাজ আপনার উপরে করি, হাজার তন্ত্র করি, তাও কিন্তু আমরা উপরে করতে পারবো না, কারণ রুদ্রাক্ষ একটা পজিটিভ সিস। আরেকটা কথা আমাকে বলুন, সেটা হচ্ছে যে এই যে আপনারা আসামে বহু টিভিতে অনুষ্ঠান করেন বা বহুদিন ধরে জ্যোতিষ চর্চা করছেন, এটা আপনার ফ্যামিলি থেকেই আমরা দাদু, ঠাকুর দাদা, বাবা, মা, মাম্মা বংশ আমার এই জ্যোতিষরাই চলতেছে, আলাদা কিন্তু কিচ্ছু না। এমন না যে আমরা হঠাৎ জ্যোতিষ উৎপত্তি হয়েছে, যে জীবনে কিছু করতে পারলাম না, BMA পাস করার পরে কিছু না করতে পারি আর জ্যোতিষ হলাম, এমন না। আমার এই ছোটোবেলা থেকে এইটুকু কাজ, এইটুকু করিয়ে বড় হয়েছে। ঠাকুরদার পূজা করি, কালী পূজা, দুর্গা পূজা, আর জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র এসব করি আমরা বড় হয়েছে।